রাধে রাধে জপা করো, মধুর কৃষ্ণ নামে পিয়া করো। আলো এবং অন্ধকার একে অন্যের পরিপূরক, কিন্তু তাদের মধ্যে দূরত্ব আকাশ ছোঁয়া। আমরা হয়তো আলোর মাঝে আছি, কিন্তু এখনো অনেকেই অন্ধকারে পড়ে আছি, যাদের কথা আমরা কখনোই ভাবি না। সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা হয়তো অনেকেই জানি পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু কালী পুজো স্থানের মধ্যে আমাদের এই হেলেঞ্চা পড়ে। আর এই হেলেঞ্চা কালী পুজোর সময় আলোর দিশারির পক্ষ থেকে বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং সামাজিক কর্মকাণ্ড করে থাকে। আজ আমি আপনাদের দেখাতে চলেছি এই আলোর দিশারি আজ তারা কি উদ্যোগ নিতে চলেছে। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখানো যাক। নমস্কার, আজ আমরা আলোর দিশারির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। একটা দিন আমরা সবাই একসঙ্গে আনন্দে কাটাবো, হেলেঞ্চার এই দীপাবলি উৎসব উদযাপন করব, সবাই একটা দিন অন্তত একসঙ্গে খুশিতে থাকব, সেই আশায় আমরা আজ আপনাদেরকে ডেকেছি। বিগত 16-17 বছর ধরে আপনাদেরকে ডাকছি। আজকে আমরা যে অনুষ্ঠান সূচি রেখেছি সেই অনুষ্ঠান সূচিতে আছে আপনাদের জন্যই টোটাল অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানে রয়েছে আপনাদেরকে বরণ করে নেওয়া চন্দনের ফোঁটা এবং ফুল দিয়ে, তারপরে চায়ের ব্যবস্থা হচ্ছে, সবাই আমরা একসঙ্গে চা পান করব। দুপুরে মাংস, ডাল, মিষ্টি, পাঁপড়, চাটনি দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করব। এতক্ষণ ডাক্তার বাবুরা দেখলেন, সিনিয়র ডাক্তার স্যার রয়েছেন ডক্টর মৃদুল সাহা মহাশয় এবং আমাদের সংগঠনের সদস্য প্রান্তিক সাহা, সেই এবার পাশ করে এসছে, ওরা দেখেছেন। আরেক ডাক্তারবাবু আসবেন, ডক্টর সন্দীপ ঘোষ। এরপরে আমরা সবাই মিলে টোটো গাড়ি করে হেলেঞ্চার যত পুজো প্যান্ডেল আছে সেখানে ঘুরবো। তারপরে ফিরে এসে এখানে আমরা একটু বস্ত্রের ব্যবস্থা করেছি, সেইটা সকলের হাতে তুলে দেব। চন্দন এবং ফুল দিয়ে অতিথি বরণ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমাদের ভোজন পর্ব। চলুন তারই কিছু মুহূর্ত আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের 2008 সালে স্থাপিত। 2008 সাল থেকে এই 16 বছর ধরে আমরা নীরবেই কাজ করে চলেছি, কোনো প্রচার মাধ্যম ছাড়াই। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান এবং পুজোর সময়ে তাদের বস্ত্র প্রদান, নতুন বস্ত্র এবং মেডিকেল ক্যাম্প তৎসহ বিভিন্ন খরা দুর্ভিক্ষের সময়ে ত্রাণ কার্য নিয়ে আমরা, এমনকি কোভিডের সময় আমরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। মুদি দ্রব্য থেকে ভেজিটেবল সব ধরনের খাবারই আমরা পৌঁছে দিয়েছি আলোর দিশারির পক্ষ থেকে। কোনো রকম এই গণমাধ্যম ছাড়াই আমরা নীরবে কাজ করে চলেছি। এই 16 বছর ধরে
আমাদের পাশে প্রথম থেকেই যে সমস্ত গুরুজনেরা ছিলেন তারা আজও আছেন, এবং বর্তমানে নতুন নতুন বিভিন্ন যুব সম্প্রদায়ের ছেলে মেয়েরা উঠে আসছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে, এবং সবার আশীর্বাদকে পাথেয় করেই আমরা এগিয়ে চলেছি, নীরবে কাজ করে চলেছি গরিব দুস্থ মানুষদের স্বার্থে। ইতিমধ্যেই আমাদের স্কুল প্রাঙ্গণে টোটো চলে এসেছে। এখন আমরা দাদু দিদাদের নিয়ে ঠাকুর দেখতে বেরোবো। চলুন তাহলে তারই কিছু মুহূর্ত আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি হেলেঞ্চা সবুজ সংঘের ময়দানে। আর হেলেঞ্চা সবুজ সংঘের এবছরের বিশেষ থিম কাল্পনিক মন্দির, যেটি বজ্র পদার্থ দ্বারা নির্মিত হয়েছে। চলুন এখানকার ঠাকুর দেখে আমরা পরবর্তী গন্তব্যস্থলে চলে যাব। ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি হেলেঞ্চা 2 নম্বরে। আর এই হেলেঞ্চা 2 নম্বর যোগেন্দ্র স্মৃতি সংঘের পরিচালনায় এবছরের বিশেষ থিম তামিলনাড়ুর শিব পরম মন্দির। চলুন তাহলে তারই কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে 72তম বর্ষে। আমাদের নিবেদন তামিলনাড়ুর শিবপুরম মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপটি নির্মিত। আর আমাদের সম্পূর্ণ মণ্ডপটি প্লাই এবং সুতো দিয়ে তৈরি। কারুকার্যগুলো কাছে গেলেই দেখতে পাবেন, অতীব সুন্দর। এবং আমাদের প্রতিমা বিশেষত্ব প্রতিবারই থাকে। সমস্ত এলাকার এবং জেলার মানুষ আগ্রহ প্রকাশ করে থাকেন যে কখন যোগেন্দ্র স্মৃতি সংঘের পূজা আসবে এবং আমরা সেখানে গিয়ে সুন্দর পূজা মণ্ডপ এবং প্রতিমা, সেই সঙ্গে সুন্দর মেলার যে আনন্দ সেটি উপভোগ করব। আর বলছি, দর্শনার্থীদের ভিড় কেমন হচ্ছে? আমরা পুজোর আগের দিন থেকেই, অর্থাৎ 19 তারিখ থেকেই বহু ভিড়। গতকাল তো প্রায় 30,000 লোকের সমাগম হয়েছিল। আমাদের আনুমানিক গণনা অনুসারে লক্ষ লোকের সমাগম এখন থেকে প্রতিদিন লেগেই থাকে। বলছি, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও এই কালী পুজো সম্পর্কে? কালী পুজো সম্পর্কে অবশ্যই বার্তা দেবো, আপনারা শান্তি শৃঙ্খলার সঙ্গে আসবেন এবং আনন্দের সঙ্গে পুজো দেখবেন। আমাদের সম্পূর্ণ বাগদা ব্লক নিরাপদ এরিয়া এবং এখানকার মানুষও খুব ভালো, সমাজ ব্যবস্থাও ভালো, কোনো চিন্তা করতে হবে না। সুন্দরভাবে আসবেন, এনজয় করবেন, ফুল, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম বাচ্চু বিশ্বাস। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি হেলেঞ্চা 3 নম্বর রামকৃষ্ণ স্মৃতি সংঘের ময়দানে। আর এই 3 নম্বরে এবছরের বিশেষ থিম রাজবাড়ির ময়ূরমহল। আমরা এখান থেকে ঠাকুর দেখে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা অংশ নেব। চলুন তাহলে এখানকার কিছুটা অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রাধে রাধে ও রাধে, রাধে রাধে ও রাধে, রাধে রাধে ও রাধে, রাধে রাধে ও রাধে, রাধে রাধে জপা করো মধুর কৃষ্ণ নামে পিয়া করো। ও রাধে, ও রাধে। ইতিমধ্যেই আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। এখন আমাদের
বস্ত্র বিতরণ পর্ব শুরু হয়ে গেল। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।